নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের জন্য লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কাহিনী রাধারানীর দ্বিতীয় ও অন্তিম পর্ব। গল্পে যাওয়ার আগে একটি নিবেদন। যদি আপনার কিংবা আপনার পরিচিত মানুষের জীবনে ঘটে গিয়ে থাকা কোনো ভৌতিক, অলৌকিক, রোমাঞ্চকর, অদ্ভুত ও খারাপ অভিজ্ঞতার ঘটনা থেকে থাকে, তবে সেটি আপনি আমাদের চ্যানেলে ইমেল করে পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেসটি আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে আপনি পেতে পারেন। ঘটনা পাঠানোর আগে যদি সেই ঘটনা আগে কোনো চ্যানেলে প্রকাশিত হয়ে থাকে, তবে এমন কোনো ঘটনা পাঠাবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দুই এক বৎসর পরে একজন ভদ্রলোক সেই অনাথ নিবাসে আসিয়া উপস্থিত হইলেন। তাহার বয়স ৩৫ কি ৩৬ বছর। অবস্থা দেখিয়া অতি ধীর, গম্ভীর এবং অর্থশালী লোক বোধ হয়। তিনি সেই রুক্মিণী কুমারের প্রাসাদের দ্বারে আসিয়া দাঁড়াইলেন। রক্ষকগণকে জিজ্ঞাসা করিলেন, এ কাহার বাড়ি? তাহারা বলিল, এ কাহারও বাড়ি নহে, এখানে দুঃখী অনাথ লোক থাকে, ইহাকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে। আগন্তুক বলিলেন, আমি ইহার ভিতরে গিয়া দেখিতে পারি? রক্ষকগণ বলিল, দিন দুঃখী লোকেও ইহার ভিতর অনায়াসে যাইতেছে, আপনাকে নিষেধ কি? দর্শক ভিতরে গিয়া সব দেখিয়া প্রত্যাবর্তন করিলেন। বলিলেন, বন্দোবস্ত দেখিয়া আমার বড় আহ্লাদ হইয়াছে। কে এই অন্নসত্র দিয়াছে? রুক্মিণী কুমার কি তাহার নাম? রক্ষকেরা বলিল, একজন স্ত্রীলোক এই অন্নসত্র দিয়াছেন। দর্শক জিজ্ঞাসা করিলেন, তবে ইহাকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে কেন? রক্ষকেরা বলিল, তাহা আমরা কেহ জানি না। রুক্মিণী কুমার কার নাম? কাহারও নয়। যিনি অন্নসত্র দিয়াছেন, রক্ষকেরা তাহার অট্টালিকা দেখাইয়া দিল। আগন্তুক জিজ্ঞাসা করিতে লাগিল, তোমরা যাহার বাড়ি দেখাইয়া দিলে, তিনি পুরুষ মানুষের সাক্ষাতে বাহির হইয়া থাকেন? রাগ করিও না, এখন অনেক বড় মানুষের মেয়ে মেম লোকের মতো বাহির হইয়া থাকে, তো এই জন্যই জিজ্ঞাসা করিতেছি। রক্ষকেরা উত্তর করিল, ইনি সেরূপ চরিত্রের নন, পুরুষের সমক্ষে বাহির হন না। প্রশ্নকর্তা ধীরে ধীরে রাধারানীর অট্টালিকার অভিমুখে গিয়া তন্মধ্যে প্রবেশ করিলেন। যিনি আসিয়াছিলেন তাহার পরিচ্ছদ সচরাচর বাঙালি ভদ্রলোকের মতো, বিশেষ পারিপাট্য অথবা পারিপাট্যের বিশেষ অভাবও কিছু ছিল না। কিন্তু তাহার অঙ্গুলিতে একটি হীরক আঙ্গুরীয় ছিল। তাহা দেখিয়া রাধারানীর কর্মকারকগণ অবাক হইয়া তৎপ্রতি চাহিয়া রহিল। এত বড় হীরা তাহারা কখনো অঙ্গুরিয়ে দেখে নাই। তাহার সঙ্গে কেহ লোক ছিল না, এজন্য তাহারা জিজ্ঞাসা করিতে পারিল না যে ইনি কে। মনে করিল বাবু স্বয়ং পরিচয় দিবেন, কিন্তু বাবু কোনো পরিচয় দিলেন না। তিনি রাধারানীর দেওয়ানজির সহিত সাক্ষাৎ করিয়া তাহার হস্তে একখানি পত্র দিলেন। বলিলেন, এই পত্র আপনার মুনিবের কাছে পাঠাইয়া দিয়া আমাকে উত্তর আনিয়া দিন। দেওয়ানজি বলিলেন, আমার মুনিব স্ত্রী লোক, আবার অল্প বয়স্কা, এজন্য তিনি নিয়ম করিয়াছেন যে কোনো অপরিচিত লোকে পত্র আনিলে আমরা তাহা না পড়িয়া তাহার কাছে পাঠাইব না। আগন্তুক বলিল, আপনি পড়ুন। দেওয়ানজি পত্র পড়িলেন। প্রিয় ভগিনী,
এ ব্যক্তি পুরুষ হইলেও ইহার সহিত গোপনে সাক্ষাৎ করিও, ভয় করিও না। যে মতো ঘটে আমাকে লিখিও। শ্রীমতী বসন্ত কুমারী। কামাক্ষাবাবুর কন্যার স্বাক্ষর দেখিয়া কেহ আর কিছু বলিল না। পত্র অন্তঃপুরে গেল। অন্তঃপুর হইতে পরিচারিকা পত্রবাহক বাবুকে লইতে আসিল। আর কেহ সঙ্গে যাইতে পাইল না, হুকুম নাই। পরিচারিকা বাবুকে লইয়া এক সুসজ্জিত গৃহে বসাইলেন। রাধারানীর অন্তঃপুরে সেই প্রথম পুরুষ মানুষ প্রবেশ করিল। দেখিয়া একজন পরিচারিকা রাধারানীকে ডাকিতে গেল, আর একজন অন্তরালে থাকিয়া আগন্তুককে নিরীক্ষণ করিতে লাগিল। দেখিল যে তাহার বর্ণটুকু গৌর, স্ফুটিত মল্লিকারাশির মতো গৌর। তার শরীর দীর্ঘ, ঈষৎ স্থূল, কপাল দীর্ঘ, অতি সূক্ষ্ম পরিষ্কার ঘন কৃষ্ণ সুরঞ্জিত কেশজালে মণ্ডিত, চক্ষু বৃহৎ, কটাক্ষ স্থির, ভ্রুযুগ সূক্ষ্ম ঘন দুরায়ত এবং নিবিড় কৃষ্ণ, নাসিকা দীর্ঘ এবং উন্নত, ওষ্ঠাধর রক্তবর্ণ, ক্ষুদ্র এবং কোমল, গ্রীবা দীর্ঘ অথচ মাংসল, অন্যান্য অঙ্গ বস্ত্রে আচ্ছাদিত, কেবল অঙ্গুলিগুলি দেখা যাইতেছে। সেগুলি শুভ্র সুগঠিত এবং একটি বৃহদাকার হীরকে রঞ্জিত। রাধারানী সেই স্থানে আসিয়া পরিচারিকাকে বিদায় করিয়া দিলেন। রাধারানী আসিবা মাত্র দর্শকের বোধ হইল যে সেই কক্ষ মধ্যে এক অভিনব সূর্যোদয় হইল। রূপের আলোকে তাহার মস্তকের কেশ পর্যন্ত যেন প্রদীপ্ত হইয়া উঠিল। আগন্তুকের উচিত প্রথম কথা কহা, কেননা তিনি পুরুষ এবং বয়োজ্যেষ্ঠ। কিন্তু তিনি সৌন্দর্যে বিমুগ্ধ হইয়া নিস্তব্ধ হইয়া রহিলেন। রাধারানী একটু অসন্তুষ্ট হইয়া বলিলেন, আপনি এরূপ গোপনে আমার সঙ্গে সাক্ষাতের অভিলাষ করিয়াছেন কেন? আমি স্ত্রীলোক, কেবল বসন্তের অনুরোধেই আমি ইহা স্বীকার করিয়াছি। আগন্তুক বলিল, আমি আপনার সহিত এরূপ সাক্ষাতের অভিলাষী হইয়াছি ঠিক তা নহে। রাধারানী অপ্রতিভ হইলেন, বলিলেন, তা নয় বটে, তবে বসন্ত কি জন্য এরূপ অনুরোধ করিয়াছেন তাহা কিছু লেখেন নাই, বোধহয় আপনি জানেন। আগন্তুক একখানি অতি পুরাতন সংবাদপত্র বাহির করিয়া তাহা রাধারানীকে দেখাইলেন। রাধারানী পড়িলেন, কামাক্ষাবাবুর স্বাক্ষরিত রুক্মিণী কুমার সম্বন্ধে সেই বিজ্ঞাপন। রাধারানী দাঁড়াইয়াছিলেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া নারিকেল পত্রের ন্যায় কাঁপিতে লাগিলেন। আগন্তুকের দেবতুল্য গঠন দেখিয়া মনে ভাবিলেন, ইনি আমার সেই রুক্মিণী কুমার। আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিয়া বসিলেন, আপনার নাম কি রুক্মিণী কুমার বাবু? আগন্তুক বলিলেন, না। না শব্দ শুনিয়াই রাধারানী ধীরে ধীরে আসন গ্রহণ করিলেন। আর দাঁড়াইতে পারিলেন না, তাহার বুক যেন ভাঙিয়া গেল। আগন্তুক বলিলেন, না, আমি যদি রুক্মিণী কুমার হইতাম তাহা হইলে কামাক্ষাবাবু এ বিজ্ঞাপন দিতেন না, কেননা তাহার সঙ্গে আমার পরিচয় ছিল। কিন্তু যখন এই বিজ্ঞাপন বাহির হয় তখনই আমি ইহা দেখিয়া তুলিয়া রাখিয়াছিলাম। রাধারানী বলিল, যদি আপনার সঙ্গে এই বিজ্ঞাপনের কোনো সম্বন্ধ নাই, তবে আপনি ইহা তুলিয়া রাখিয়াছিলেন কেন? উত্তরাকারী বলিলেন, একটি কৌতুকের জন্য। আজই 8-10 বৎসর হইল আমি যেখানে সেখানে বেড়াইতাম, কিন্তু লোকলজ্জা ভয়ে আপনার নামটা গোপন করিয়া একটি কাল্পনিক নাম ব্যবহার করিতাম। কাল্পনিক নাম রুক্মিণী কুমার।
আপনি অত বিমনা হইতেছেন কেন? রাধারানী একটু স্থির হইলেন। আগন্তুক বলিতে লাগিলেন, যথার্থ রুক্মিণী কুমার নাম ধরে এমন কাহাকেও চিনি না। যদি কেহ আমারই তল্লাশ করিয়া থাকে তাহা সম্ভব নহে। তথাপি কি জানি ৭-৫ ভাবিয়া বিজ্ঞাপনটি তুলিয়া রাখিলাম, কিন্তু কামাক্ষাবাবুর কাছে আসিতে সাহস হইল না। পরে কামাক্ষাবাবুর শ্রাদ্ধে তাহার পুত্রগণ আমাকে নিমন্ত্রণ করিল, কিন্তু আমি কার্যগতিকে আসিতে পারি নাই। সম্প্রতি সেই ত্রুটির ক্ষমা প্রার্থনার জন্য তাহার পুত্রদিগের নিকট আসিয়াছিলাম। কৌতুকবশত বিজ্ঞাপন সঙ্গেই আনিয়াছিলাম। প্রসঙ্গক্রমে উহার কথা উত্থাপন করিয়া কামাক্ষাবাবুর জ্যেষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করিলাম যে এই বিজ্ঞাপন কেন দেওয়া হইয়াছিল। কামাক্ষাবাবুর পুত্র বলিলেন যে রাধারানীর অনুরোধে। আমিও এক রাধারানীকে চিনিতাম, এক বালিকা। আমি একদিন দেখিয়া তাহাকে আর ভুলিতে পারিলাম না। সে মাতার পথ্যের জন্য আপনি অনাহারে থাকিয়া মালা গাঁথিয়া সেই অন্ধকার বৃষ্টিতে বক্তা আর কথা কহিতে পারিলেন না। তাহার চক্ষু জলে পুড়িয়া গেল। রাধারানীরও চক্ষু জলে ভাসিতে লাগিল। চক্ষু মুছিয়া রাধারানী বলিল, ইতর লোকের কথা এখন প্রয়োজন কি? আপনার কথা বলুন। আগন্তুক উত্তর করিলেন, রাধারানী ইতর লোক নহে। যদি সংসারে কেহ দেবকন্যা থাকে তবে সেই রাধারানী। যদি কাহাকে পবিত্র সরল চিত্ত এ সংসারে আমি দেখিয়া থাকি তবে সেই রাধারানী। যদি কাহারও কথায় অমৃত থাকে তবে সেই রাধারানী, যথার্থ অমৃত। বর্ণে বর্ণে অপ্সরার বীণা বাজে, যেন কথা কহিতে বাধো বাধো করে, অথচ সকল কথা পরিষ্কার সুমধুর, অতি সরল। আমি এমন কণ্ঠ কখনো শুনি নাই, এমন কথাও কখনো শুনি নাই। রুক্মিণী কুমার, এখানে ইহাকে রুক্মিণী কুমারই বলা যাউক। ওই সঙ্গে মনে মনে বলিলেন, আবার আজ বুঝি তেমনই কথা শুনিতেছি। রুক্মিণী কুমার মনে মনে ভাবিতেছিলেন, আজই এতদিন হইল সেই বালিকার কণ্ঠস্বর শুনিয়াছিলাম, ঠিক আজও সে কণ্ঠ আমার মনের ভিতর জাগিতেছে, যেন কালই শুনিয়াছি। অথচ আজই এই সুন্দরীর কণ্ঠস্বর শুনিয়া আমার সেই রাধারানীকেই বা মনে পড়ে কেন? এই কি সেই? আমি মূর্খ। কোথায় সেই দিন দুঃখিনী কুটিরবাসিনী ভিখারিনী, আর কোথায় এই উচ্চ প্রাসাদ বিহারিণী ইন্দ্রাণী? আমি সে রাধারানীকে অন্ধকারে ভালো করিয়া দেখিতে পাই নাই, সুতরাং জানি না যে সে সুন্দরী কি কুৎসিতা। কিন্তু এই শচীনিন্দিতা রূপসীর শতাংশের একাংশ রূপও যদি তাহার থাকে, তাহা হইলে সেও লোকমনোমোহিনী বটে। এদিকে রাধারানী অতৃপ্ত শ্রবণে রুক্মিণী কুমারের মধুর বচনগুলি শুনিতেছিলেন। মনে মনে ভাবিতেছিলেন, তুমি যাহাকে পাপিষ্ঠা রাধারানী বলিতেছ, কেবল তোমাকেই সেই কথাগুলি বলা যায়। তুমি আজ ৮ বৎসরের পর রাধারানীকে ছলিবার জন্য কোন নন্দনকানন ছাড়িয়া পৃথিবীতে নামিলে? এতদিনে কি আমার হৃদয়ের পূজায় প্রীত হইয়াছ? তুমি কি অন্তর্যামী? নহিলে আমি লুকাইয়া লুকাইয়া, হৃদয়ের ভিতরে লুকাইয়া তোমাকে যে পূজা করি, তাহা তুমি কি প্রকারে জানিলে? এই প্রথম দুইজনে স্পষ্ট দিবসালোকে পরস্পরের প্রতি দৃষ্টিপাত করিলেন। দুইজনের মুখপানে চাহিয়া ভাবিতে লাগিলেন, আর এমন আছে কি এই শশাগড়া নদ নদী চিত্রিতা জীব সংকুলা পৃথিবী তলে এমন তেজময়, এমন মধুর, এমন সুখময়
এমন চঞ্চল অথচ স্থির, এমন সহাস্য অথচ গম্ভীর, এমন প্রফুল্ল অথচ বিরাময়, এমন আর আছে কি? চিরপরিচিত অথচ অত্যন্ত অভিনব, মুহূর্তে মুহূর্তে অভিনব মধুরিমাময়, আত্মীয় অথচ অত্যন্ত পর, চিরস্মৃত অথচ অদৃষ্টপূর্ব। কখনো দেখি নাই, আর এমন দেখিব না। এমন আর আছে কি? রাধারানী বলিল, বড় কষ্টে বলিতে হইল, কেননা চক্ষের জল থামে না। আবার সেই চক্ষুর জলের উপর কোথা হইতে পোড়া হাসি আসিয়া পড়ে। রাধারানী বলিল, তা আপনি এতক্ষণ কেবল সেই ভিখারিনীর কথাই বলিলেন, আমাকে যে কেন দর্শন দিয়াছেন তা তো এখনো বলেন নাই। হ্যাঁ গা, এমন করিয়া কি কথা কহা যায়গা? যাহার গলা ধরিয়া কাঁদিতে ইচ্ছা করিতেছে, প্রাণেশ্বর দুঃখিনীর সর্বস্ব চিরবাঞ্ছিত বলিয়া যাহাকে ডাকিতে ইচ্ছা করিতেছে, আবার যাকে সেই হ্যাঁ গা, রাধারানী পোড়ারমুখী তোমার কে হয় গা বলিয়া তামাশা করিতে ইচ্ছা করিতেছে, তার সঙ্গে আপনি মশাই দর্শন দিয়াছেন, এই সকল কথা নিয়ে কি কথা কহা যায়গা? তোমরা 5 জন রসিকা, প্রেমিকা, বাকচতুরা, বয়োধিকা ইত্যাদি ইত্যাদি আছো। তোমরা 5 জন বলো দেখি, ছেলে মানুষ রাধারানী কেমন করিয়া এমন করে কথা কয়? রাধারানী মনে মনে একটু পরিতাপ করিল, কেননা কথাটা একটু ভৎসনার মতো হইল। রুক্মিণী কুমার একটু অপ্রতিভ হইয়া বলিলেন, তাই বলিতেছিলাম, আমি সেই রাধারানীকে চিনিতাম। রাধারানীকে মনে পড়িল এতটুকু অন্ধকার রাত্রে জোনাকির ন্যায়। তাই একটু আশা হইল যে যদি এই রাধারানী আমার সেই রাধারানী হয়, তোমার রাধারানী। রাধারানী ছল ধরিয়া চুপি চুপি এই কথাটা বলিয়া মুখ নত করিয়া হাসিল। হ্যাঁ গা, না হেসে কি থাকা যায়গা? তোমরা আমার রাধারানীর নিন্দা করিও না। রুক্মিণী কুমারও মনে মনে ছল ধরিল, এ তুমি বলে কেন? কে? প্রকাশ্যে বলিল, আমারই রাধারানী। আমি এক রাত্রি মাত্র তাহাকে দেখিয়াছি বা কেমন করিয়া বলি, এই 8 বৎসরেও তাহাকে ভুলি নাই। আমারই রাধারানী। রাধারানী বলিল, হোক আপনারই রাধারানী। রুক্মিণী বলিতে লাগিলেন, সেই ক্ষুদ্র আশায় আমি কামাখ্যাবাবুর জ্যেষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করিলাম, রাধারানী কে? কামাখ্যাবাবুর পুত্র সবিস্তারে পরিচয় দিতে বোধহয় অনিচ্ছুক ছিলেন, কেবল বলিলেন আমাদিগের কোন আত্মীয়ের কন্যা। যেখানে তাহাকে অনিচ্ছুক দেখিলাম সেখানে আর অধিক পীড়াপিড়ি করিলাম না, কেবল জিজ্ঞাসা করিলাম, রাধারানী কেন রুক্মিণী কুমারের সন্ধান করিয়াছিলেন শুনিতে পাই কি? যদি প্রয়োজন হয় তো বোধ করি আমি কিছু সন্ধান দিতে পারি। আমি এই কথা বলিলে তিনি বলিলেন, কেন রাধারানী রুক্মিণী কুমারকে খুঁজিয়াছিলেন তাহা আমি সবিশেষ জানি না। আমার পিতৃ ঠাকুর জানিতেন, বোধ করি আমার ভগিনীও জানিতে পারেন। যেখানে আপনি সন্ধান দিতে পারেন বলিতেছেন, সেখানে আমার ভগিনীকে জিজ্ঞাসা করিয়া আসিতে হইতেছে। এই বলিয়া তিনি উঠিলেন। প্রত্যাগমন করিয়া তিনি আমাকে যে পত্র দিলেন সেই পত্রই আপনাকে দিয়াছি। তিনি আমাকে সেই পত্র দিয়া বলিলেন, আমার ভগিনী সবিশেষ কিছু ভাঙিয়া চুরিয়া বলিলেন না, কেবল এই পত্র দিলেন আর বলিলেন যে এই পত্র লইয়া তাহাকে স্বয়ং রাজপুরে যাইতে বলুন। রাজপুরে যিনি অন্নসত্র দিয়াছেন তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে বলিবেন। আমি সেই পত্র লইয়া আপনার কাছে আসিয়াছি। কোনো অপরাধ করিয়াছি কি? রাধারানী বলিল, জানি না, বোধ হয় যে আপনি মহাভ্রমে পতিত হইয়াই এখানে আসিয়াছেন।
আপনার রাধারানী কে তাহা আমি চিনি কিনা বলিতে পারিতেছি না। সে রাধারানীর কথা শুনিলে বলিতে পারি আমা হইতে তাহার কোনো সন্ধান পাওয়া যাইবে কিনা। রুক্মিণী সেই রথের কথা সবিস্তারে বলিলেন, কেবল নিজ দত্ত অর্থবস্ত্রের কথা কিছু বলিলেন না। রাধারানী বলিলেন, স্পষ্ট কথা মার্জনা করিবেন, আপনাকে রাধারানীর কোনো কথা বলিতে সাহস হয় না, কেননা আপনাকে দয়ালু লোক বোধ হইতেছে না। যদি আপনি সেরূপ দয়ার্দ্রচিত্ত হইতেন, তাহা হইলে আপনি যে ভিখারি বালিকার কথা বলিলেন, তাহাকে অমন দুর্দশাপন্ন দেখিয়া অবশ্য তাহার কিছু আনুকূল্য করিতেন। কই, আনুকূল্য করার কথা তো কিছু বলিলেন না। রুক্মিণী কুমার বলিলেন, আনুকূল্য বিশেষ কিছুই করিতে পারি নাই। আমি সেদিন নৌকা পথে হ্রদ দেখিতে আসিয়াছিলাম, পাছে কেহ জানিতে পারে এই জন্য ছদ্মবেশে রুক্মিণী কুমার রায়ের পরিচয়ে লুকাইয়া আসিয়াছিলাম। অপরাহ্নে ঝড় বৃষ্টি হওয়ায় বোটে থাকিতে সাহস না করিয়া একা তটে উঠিয়া আসিয়াছিলাম। সঙ্গে যাহা অল্প ছিল তাহা রাধারানীকেই দিয়াছিলাম, কিন্তু সে অতি সামান্য। পরদিন প্রাতে আসিয়া উহাদিগের বিশেষ সংবাদ লইব মনে করিয়াছিলাম, কিন্তু সেই রাত্রে আমার পিতার পীড়ার সংবাদ পাইয়া তখনই আমাকে কাশী যাইতে হইল। পিতা অনেক দিন রুগ্ন হইয়া রহিলেন। কাশী হইতে প্রত্যাগমন করিতে আমারও তাই বৎসরাধিক বিলম্ব হইল। বৎসর পরে আমি ফিরিয়া আসিয়া আবার সেই কুটিরের সন্ধান করিলাম, কিন্তু তাহাদিগের আর সেখানে দেখিলাম না। রাধারানী বলিল, একটি কথা জিজ্ঞাসা করিতে ইচ্ছা করিতেছে। বোধহয় সে রথের দিন নিরাশ্রয় বৃষ্টি বাদলে আপনাকে সেই কুটিরেই আশ্রয় লইতে হইয়াছিল। আপনি কতক্ষণ সেখানে অবস্থিতি করিলেন? রুক্মিণী কুমার রায় বলিলেন, অধিকক্ষণ নহে। আমি যাহা রাধারানীর হাতে দিয়াছিলাম তাহা দেখিবার জন্য রাধারানী আলো জ্বালিতে গেল। আমি সেই অবসরে তাহার বস্ত্র কিনিতে চলিয়া আসিলাম। আর কি দিয়া আসিলেন? আর কি দিব, একখানি ক্ষুদ্র নোট ছিল, তাহা কুটিরে রাখিয়া আসিয়াছিলাম। রাধারানী বলিল, নোটখানি ওরূপে দেওয়া বিবেচনা সিদ্ধ হয় নাই। তাহারা মনে করিতে পারে নোটখানি হারাইয়া গিয়াছে। রুক্মিণী কুমার রায় বলিল, না, আমি পেন্সিলে লিখিয়া দিয়াছিলাম রাধারানীর জন্য, তাহাতে নাম স্বাক্ষর করিয়াছিলাম রুক্মিণী কুমার রায়। যদি সেই রুক্মিণী কুমারকে সেই রাধারানী অন্বেষণ করিয়া থাকে, এই ভরসায় বিজ্ঞাপনটি তুলিয়া রাখিয়াছিলাম। রাধারানী বলিল, তাই বলিতেছিলাম, আপনাকে দয়ার্দ্রচিত্ত বলিয়া বোধ হয় না। যে রাধারানী আপনার শ্রীচরণ দর্শনের জন্য এইটুকু বলিতেই, ছি ছি রাধারানী, ফুলের কুড়ির ভিতর যেমন বৃষ্টির জল ভরা থাকে, ফুলটি নিচু করিলেই ঝরঝর করিয়া পড়িয়া যায়, রাধারানী মুখ নত করিয়া এইটুকু বলিতেই তাহার চোখের জল ঝরঝর করিয়া পড়িতে লাগিল। অমনি যেদিকে রুক্মিণী কুমার ছিলেন, সেই দিকের মাথার কাপড়টা বেশি করিয়া টানিয়া দিয়া সে ঘর হইতে রাধারানী বাহির হইয়া গেল। রুক্মিণী কুমার বোধহয় চোখের জলটুকু দেখিতে পান নাই, কি পাইয়াই থাকিবেন, বলা যায় না। বাহিরে আসিয়া মুখে চোখে জল দিয়া অশ্রুচিহ্ন বিলুপ্ত করিয়া রাধারানী ভাবিতে লাগিল। ভাবিল, ইনি তো রুক্মিণী কুমার, আমিও সেই রাধারানী, দুইজনে দুইজনের জন্য মন তুলিয়া রাখিয়াছি। এখন উপায়? আমি যে রাধারানী তা উহাকে বিশ্বাস করাইতে পারি, তারপর উনি কি জাতি তা কে জানে।
জাতিটা এখনই জানিতে পারা যায়, কিন্তু উনি যদি আমার জাতি না হন, তবে ধর্মবন্ধন ঘটিবে না, চিরন্তনের যে বন্ধন তাহা ঘটিবে না, প্রাণের বন্ধন ঘটিবে না। তবে আর উহার সঙ্গে কথায় কাজ কি? না হয় এ জন্মটা রুক্মিণী কুমার নাম জপ করিয়া কাটাইব। এতদিন সেই জপ করিয়াই কাটাইয়াছি, জোয়ারের প্রথম বেগটা কাটিয়া গিয়াছে, বাকি কাল কাটিবে না কি? এই ভাবিতে ভাবিতে রাধারানীর আবার নাকের পাটা ফাঁপিয়া উঠিল, ঠোঁট দুখানা ফুলিয়া উঠিল, আবার চোখ দিয়া জল পড়িতে লাগিল। আবার সে জল দিয়া মুখ চোখ ধুইয়া টোয়ালিয়া দিয়া মুছিয়া ঠিক হইয়া আসিল। রাধারানী আবার ভাবিতে লাগিল, আচ্ছা, যদি আমার জাতি হন তাহলেই বা ভরসা কি? উনি তো দেখিতেছি বয়ঃপ্রাপ্ত কুমার, এমন সম্ভাবনা কি? তাহলে তা হলেনি বা বিবাহিত? না না, তা হইবে না। নাম জপ করিয়া মরি সে অনেক ভালো, সতীন সহিতে পারিব না। তবে এখন কর্তব্য কি? জাতির কথাটা জিজ্ঞাসা করিয়াই বা কি হইবে? তবে রাধারানীর পরিচয়টা দিই, আর উনি কে তাহা জানিয়া লই। কেননা রুক্মিণী কুমার তো ওনার নাম নয়, তা তো শুনিলাম। যে নাম জপ করিয়া মরিতে হইবে তা শুনিয়া লই, তারপর বিদায় দিয়া কাঁদিতে বসি। পোড়ার মুখী বসন্ত, না বুঝিয়া না জানিয়া এ সামগ্রী কেন পাঠাইলি? জানিস নাকি এ জীবন সমুদ্র অমন করিয়া মন্থন করিতে গেলে কাহারও কপালে অমৃত, কাহারও কপালে গরল উঠে। আচ্ছা, পরিচয়টা তো দি। এই ভাবিয়া রাধারানী যাহা প্রাণের অধিক যত্ন করিয়া তুলিয়া রাখিয়াছিল তাহা বাহির করিয়া আনিল। সেই নোটখানি বলিয়াছি, রাধারানী তাহা তুলিয়া রাখিয়াছিল। রাধারানী তাহা আঁচলে বাঁধিল, বাঁধিতে বাঁধিতে ভাবিতে লাগিল, আচ্ছা, যদি মনের বাসনা পুরিবার মতনই হয়, তবে শেষ কথাটা কে বলিবে? এই ভাবিয়া রাধারানী আপনা আপনি হাসিয়া কুটোপাট হইল। ছি ছি ছি, আমি তো তা পারিব না। বসন্তকে যদি আনাইতাম ভালো, উহাকে এখন দুদিন বসাইয়া রাখিয়া বসন্তকে আনাইতে পারিব না? উনি না হয় সেই 2 দিন আমার লাইব্রেরি হইতে বহি লইয়া পড়ুন না। পড়াশোনা করেন নাকি? ওরই জন্য তো লাইব্রেরি করিয়া রাখিয়াছি। তা যদি 2 দিন থাকিতে রাজি না হন, উহার যদি কাজ থাকে, তবে কি হবে? ওতে আমাতেই সে কথাটা কি হবে? ক্ষতি কি? ইংরেজের মেয়ের কি হয়? আমাদের দেশে তাতে নিন্দা আছে, তা আমি দেশের লোকের নিন্দার ভয় কোন কাজটাই বা করি? এই যে 19 বছর বয়স পর্যন্ত আমি বিয়ে করলাম না, এতে কে না কি বলে? আমি তো বুড়া বয়স পর্যন্ত কুমারী, তাই এ কাজটা না হয় ইংরেজের মেয়ের মতোই হইল। তারপর রাধারানী বিষণ্ণ মনে ভাবিল, তা যেন হইল, তাতেও বড় গোল। মোমবাতিতে গড়া মেয়েদের মাঝখানে প্রথাটা এই যে পুরুষ মানুষ এই কথাটা পারিবে। ইনি যদি কথাটা না পারেন, তবে তবে হে ভগবান, বলিয়া দাও কি করিব? লজ্জা কি পুরিবে না? তুমি এই সহায়হীনা অনাথাকে দয়া করিয়া পবিত্রতার আবরণে আমাকে আবৃত করিয়া লজ্জার আবরণ কাড়িয়া লও। তোমার কৃপায় যেন আমি একদণ্ডের জন্য হইলেও মুখরা হই। ভগবান বুঝি সে কথাও শুনিলেন। বিশুদ্ধ চিত্তে যাহা বলিবে তাহাই বুঝি তিনি শুনেন। রাধারানী মৃদু হাসিতে হাসিতে গজেন্দ্র গমনে রুক্মিণী কুমারের নিকট আসিয়া উপস্থিত হইল।
রুক্মিণী কুমার তখন বলিলেন, আপনি আমাকে বিদায় দিয়াও যান নাই, আমি যে কথা জানিবার জন্য আসিয়াছি তাহাও জানিতে পারি নাই, তাই এখনো যাই নাই। আপনি রাধারানীর জন্য আসিয়াছেন আমারও মনে আছে। এ বাড়িতে একজন রাধারানী আছে সত্য বটে, সে আপনার নিকট পরিচিত হইবে কিনা সেই কথাটাই ঠিক করিতে গিয়াছিলাম। তারপর রাধারানী তখন অল্প একটু হাসিয়া একবার আপনার পায়ের দিকে চাহিয়া আপনার হাতের অলংকার খুটিয়া সেই ঘরে বসানো একটা প্রস্তর নির্মিত প্রতিকৃতির পানে চাহিয়া তারপর রুক্মিণী কুমারের পানে চাহিয়া বলিল, আপনি বলিয়াছেন রুক্মিণী কুমার আপনার যথার্থ নাম নহে। রাধারানীর যে আরাধ্য দেবতা তাহার নাম পর্যন্ত এখনো সে শুনিতে পায় নাই। রুক্মিণী কুমার বলিলেন, আরাধ্য দেবতা কে বলিল? রাধারানী কথাটা অনবধানে বলিয়া ফেলিয়াছিল, এখন সামলাইতে গিয়া বলিয়া ফেলিল, নাম ওইরূপে জিজ্ঞেস করিতে হয়। কি বোকা মেয়ে। রুক্মিণী কুমার বলিলেন, আমার নাম দেবেন্দ্র নারায়ণ রায়। রাধারানী গুপ্তভাবে দুই হাত যুক্ত করিয়া মনে মনে ডাকিল, জয় জগদীশ্বর, তোমার কৃপা অনন্ত। প্রকাশ্যে বলিল, রাজা দেবেন্দ্র নারায়ণের নাম শুনিয়াছি। দেবেন্দ্র নারায়ণ বলিলেন, অমন সকলেই রাজা কবলায়, আমাকে যে কুমার বলে সে যথেষ্ট সম্মান করে। এখানে আমার সাহস বাড়িল, জানিলাম যে আপনি আমার স্বজাতি। এখন স্পর্ধা হইতেছে, আজই আপনাকে আমার আতিথ্য স্বীকার করিতে হইবে। সে কথা পরে হবে, রাধারানী কই? ভোজনের পর সে কথা বলিব। মনে দুঃখ থাকিলে ভোজনে তৃপ্তি হয় না। রাধারানীর জন্য এত দুঃখ কেন? তা জানি না, বড় দুঃখ, 8 বৎসরের দুঃখ, তাই জানি। হঠাৎ রাধারানীর পরিচয় দিতে আমার কিছু সংকোচ হইতেছে। আপনি রাধারানীকে পাইলে কি করিবেন? কি আর করিব, একবার দেখিব। একবার দেখিবার জন্য এই 8 বৎসর এত কাতর? রকম রকমের মানুষ থাকে। আচ্ছা, আমি ভোজনের পর আপনাকে আপনার রাধারানী দেখাইব। ওই বড় আয়না দেখিতেছেন, উহার ভিতর দেখাইব, চাক্ষুষ দেখিতে পাইবেন না। চাক্ষুষ সাক্ষাতেই বা কি আপত্তি? আমি যে 8 বৎসর কাতর। ভিতরে ভিতরে দুইজনে দুইজনকে বুঝিতেছেন কিনা জানি না, কিন্তু কথাবার্তায় এই রূপে হইতে লাগিল। রাধারানী বলিতে লাগিল, সে কথাটায় তত বিশ্বাস হয় না। আপনি 8 বৎসর পূর্বে তাহাকে দেখিয়াছিলেন, তখন তাহার বয়স কত? 11 হইবে। 11 বৎসরের বালিকার উপর এত অনুরাগ হয় নাকি? কখনো শুনি নাই। তবে মনে করুন কৌতূহল। সে আবার কি? শুধুই দেখিবার ইচ্ছা। তা দেখাইব, ওই বড় আয়নার ভিতর। আপনি বাহিরে থাকিবেন। কেন, সম্মুখ সাক্ষাতে আপত্তি কি? সে কুলের কুলবতী, আপনিও তো তাই। আমার কিছু বিষয় আছে, নিজে তাহার তত্ত্বাবধান করি, সুতরাং সকলের সম্মুখেই আমাকে বাহির হইতে হয়। আমি কাহারও অধীন নই, কিন্তু সে তাহার স্বামীর অধীন। স্বামীর অনুমতি ব্যতীত। স্বামী? হ্যাঁ, আশ্চর্য হইলেন যে? বিবাহিতা? হিন্দুর মেয়ে 19 বৎসর বয়স বিবাহিতা নয়? দেবেন্দ্র নারায়ণ অনেকক্ষণ মাথায় হাত দিয়া রহিলেন। রাধারানী বলিল, কেন, আপনি কি তাহাকে বিবাহ করিতে ইচ্ছা করিয়াছিলেন? মানুষ কি না ইচ্ছা করে।
এরূপ ইচ্ছার কথা রানীজি জানিতে পারিয়াছেন কি? রানীজি কেহ ইহার ভিতর নাই। রাধারানী সাক্ষাতের অনেক পূর্বেই আমার পত্নী বিয়োগ হইয়াছে। রাধারানী আবার যুক্ত করে ডাকিল, জয় জগদীশ্বর! আর ক্ষণকাল আমার যেন এমনই সাহস থাকে। প্রকাশ্যে বলিল, তা শুনিলেন তো, রাধারানী পরস্ত্রী। এখনো কি তাহার দর্শন অভিলাষ করেন? করিবই কি, সে কথাটা কি আপনার যোগ্য? রাধারানী আমার সন্ধান করিয়াছিল কেন, তাহা এখনো আমার জানা হয় নাই। আপনি রাধারানীকে যাহা দিয়াছিলেন তাহা পরিশোধ করিবে বলে। আপনি শোধ লইবেন কি? দেবেন্দ্র হাসিয়া বলিলেন, যা দিয়াছি তাহা পাইলে লইতে পারি। কি কি দিয়াছেন? একখানা নোট, এই নিন। বলিয়া রাধারানী আঁচল হইতে সেই নোটখানি খুলিয়া দেবেন্দ্র নারায়ণের হাতে দিল। দেবেন্দ্র নারায়ণ দেখিলেন তাহার হাতে লেখা রাধারানীর নাম সে নোটে আছে। দেখিয়া বলিলেন, এ নোট কি রাধারানীর স্বামী কখনো দেখিয়াছেন? রাধারানী কুমারী, স্বামীর কথাটা আপনাকে মিথ্যা বলিয়াছিলাম। তা সব তো শোধ হইল না, আর কি বাকি? 2টা টাকা আর কাপড়। সব ঋণ যদি এখন পরিশোধ হয় তবে আপনি আহার না করিয়াই চলিয়া যাইবেন। পাওনা বুঝিয়া পাইলে কোন মহাজন বসে? ঋণের সে অংশ ভোজনের পর রাধারানী পরিশোধ করিবে। আমার যে এখনো অনেক পাওনা বাকি। আবার কি? রাধারানীকে মন প্রাণ দিয়াছি, তা তো পাই নাই। অনেক দিন পাইয়াছেন। রাধারানীর মন প্রাণ আপনি অনেক দিন লইয়াছেন, তা সে দেনাটা শোধবোধ হইয়া গিয়াছে। সুদ কিছু পাই নাই। পাইবেন বই কি। কি পাইব? শুভ লগ্নের সুতহিবুক যোগে এই অধম নারীদেহ আপনাকে দিয়া রাধারানী ঋণ হইতে মুক্ত হইবে। এই বলিয়া রাধারানী ঘর হইতে বাহির হইয়া গেল। রাধারানীর আজ্ঞা পাইয়া দেওয়ানজি আসিয়া রাজা দেবেন্দ্র নারায়ণকে বহির্বাড়িতে লইয়া গিয়া যথেষ্ট সমাদর করিলেন। যথাবিহিত সময় রাজা দেবেন্দ্র নারায়ণ ভোজন করিলেন। রাধারানী স্বয়ং উপস্থিত থাকিয়া তাহাকে ভোজন করাইল। ভোজনান্তে রাধারানী বলিল, আপনার নগদ 2টা টাকা ও কাপড় এখনো ধারি। কাপড় পরিয়া ছিঁড়িয়া ফেলিয়াছি, টাকাও খরচ করিয়াছি, তাহা আর ফেরত দিবার জো নাই। তাহার বদলে যাহা আপনার জন্য রাখিয়াছি তাহা গ্রহণ করুন। এই বলিয়া রাধারানী বহুমূল্য হীরকহার বাহির করিয়া দেবেন্দ্রর গলায় পরাইয়া দিতে গেল। দেবেন্দ্র নারায়ণ নিষেধ করিয়া বলিলেন, যদি এই রূপে দেনা পরিশোধ করিবে তবে তোমার গলায় যে ছড়া আছে তাহাই লইব। রাধারানী হাসিতে হাসিতে আপনার গলার হার খুলিয়া দেবেন্দ্র নারায়ণের গলায় পরাইল। তখন দেবেন্দ্র নারায়ণ বলিলেন, সব শোধ হইল, কিন্তু আমি একটু ঋণী রহিলাম। কিসে? সেই 2 পয়সার ফুলের মালার মূল্য তো ফেরত পাইলাম, তবে এখন মালা ফেরত দিতে আমি বাধ্য। রাধারানী হাসিল। দেবেন্দ্র নারায়ণ ইচ্ছাপূর্বক মুক্তা হার পরিয়া আসিয়াছিলেন, তাহা রাধারানীর কণ্ঠে পরাইয়া দিয়া বলিলেন, এই ফেরত দিলাম। এমন সময় পো করিয়া শাঁখ বাজিল। রাধারানী হাসিয়া জিজ্ঞাসা করিল, শাঁখ বাজাইল কে? তাহার একজন দাসী চিত্রা উত্তর করিল, আজ্ঞে আমি। রাধারানী জিজ্ঞাসা করিল, কেন বাজাইলি? চিত্রা বলিল, কিছু পাইব বলিয়া। বলা বাহুল্য চিত্রা পুরস্কৃত হইল, কিন্তু তাহার কথাটা মিথ্যা। রাধারানী তাহাকে শিখাইয়া পড়াইয়া দ্বারের নিকট বসাইয়া আসিয়াছিল। তারপরে 2 জনে বিরলে বসিয়া মনের কথা হইল।
রাধারানী দেবেন্দ্রনারায়ণের বিস্ময় দূর করিবার জন্য সেই রথের দিনের সাক্ষাতের পর যাহা যাহা ঘটিয়াছিল, তাহার পিতামহের বিষয় সম্পত্তির কথা, পিতামহের উইল লইয়া মোকদ্দমার কথা, তজ্জন্য রাধারানীর মার দৈন্যের কথা, মার মৃত্যুর কথা, কামাক্ষাবাবুর আশ্রয়ের কথা, প্রিভি কাউন্সিলের ডিক্রির কথা এবং কামাক্ষাবাবুর মৃত্যুর কথা সবই সে বলিল। বসন্তের কথা বলিল, আপনার বিজ্ঞাপনের কথা বলিল। কাঁদিতে কাঁদিতে, হাসিতে হাসিতে, বৃষ্টি বিদ্যুতে চাতকী চিরসঞ্চিত প্রণয়ের সম্ভাষণ পিপাসা পরিতৃপ্ত করিল। নিদাক সন্তপ্ত পর্বত যেমন বর্ষার বাড়িধারা পাইয়া শীতল হয়, দেবেন্দ্রনারায়ণও তেমনই শীতল হইলেন। তিনি রাধারানীকে জিজ্ঞাসা করিলেন, তোমার তো কেহ নাই, কিন্তু এ বাড়ি বড় জনাকীর্ণ দেখিতেছি। রাধারানী বলিল, দুঃখের দিনে আমার কেহ ছিল না, এখন আমার অনেক আত্মীয় কুটুম্ব জুটিয়াছে। আমি এ অল্প বয়সে একা থাকিতে পারি না, এজন্য যত্ন করিয়া তাহাদিগকে স্থান দিয়া রাখিয়াছি। তাহাদের মধ্যে এমন সম্বন্ধ বিশিষ্ট কেহ আছে যে তোমাকে এই দিন দরিদ্রের হাতে দান করিতে পারে? তাও আছে, তবে তিনি কেন সেই শুভ লগ্নযুক্ত সুতহিবুক যোগটা খুঁজুন না? বোধ করি এতক্ষণে সে কাজটাও হইয়া গেল। তোমার সঙ্গে রাধারানীর এরূপ সাক্ষাৎ অন্য কোনো কারণে হইতে পারে না, এ পুরীতে সকলেই জানে। সংবাদ লইব কি? বিলম্বে কাজ কি? রাধারানী ডাকিল। চিত্রে? চিত্রা আসিল। রাধারানী জিজ্ঞাসা করিল, দিনটিন কিছু ঠিক হইল কি? চিত্রা বলিল, হ্যাঁ, দেওয়ানজি মহাশয় পুরোহিত মশাইকে ডাকাইয়াছিলেন। পুরোহিত পরদিন বিবাহের উত্তম দিন বলিয়া দিয়াছেন। দেওয়ানজি মহাশয় সমস্ত উদ্যোগ করিতেছেন। তখন বসন্ত আসিল। কামাক্ষাবাবুর পুত্রেরা এবং পরিবারবর্গ সকলেই আসিল। আর যত বসন্তের কোকিল, সময়ের বন্ধু, যে যেখানে ছিল সকলেই আসিল। দেবেন্দ্রনারায়ণের বন্ধু ও অনুচরবর্গ তারাও সকলে আসিল। বসন্ত আসিলে রাধারানী বলিল, তোমার কি আক্কেল ভাই বসন্ত? বসন্ত বলিল, কি আক্কেল ভাই রাধারানী? যাকে তাকে তুমি পত্র দিয়া পাঠাইয়া দাও কেন? কেন, লোকটা কি করেছে বলো দেখি? রাধারানী তখন সকল কথা বলিল। বসন্ত বলিল, রাগের কথা তো বটে, সুদ শুদ্ধ দেনা পাওনা বুঝিয়া নেয় এমন মহাজনকে যে বাড়ি চিনাইয়া দেয়, তাহার উপর রাগের কথাটা তো বটে। রাধারানী বলিল, তাই আজ আমি তোর গলায় দড়ি দিব। এই বলিয়া রাধারানী যে হীরকহার রুক্মিণী কুমারকে পড়াইতে গিয়াছিল তাহা আনিয়া বসন্তের গলায় পড়াইয়া দিল। তারপর শুভ লগ্নে শুভ বিবাহ হইয়া গেল।